কলা খাবো আর কলার খোসাটাকে ফেলে দেবো? না না না, ওটা তো একদমই হতে পারে না। তো চলো, আমি নিজেকে ভালোবাসি কুকিং চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। তো আমি আজকে নিয়েছি পাকা কলা। তো পাকা কলাগুলোকে খেয়ে নেবো, কিন্তু খোসাগুলোকে কেন ফেলবো? তো খোসাগুলোকে দিয়ে আজকে আমি একটা ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা সেটা দেখো এবং এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, ঠিক আছে? তো চলো, আজকে আমি নিয়েছি দুটো কলা। তো দুটো কলা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে পিস পিস করে ভালো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ধুয়ে রেখে দিয়েছি ওগুলোকে। তারপর আমি এদিকে নিয়েছি বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে জল দিয়ে একটু এইভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এইভাবে ব্যাটার তৈরি করার পরে আমি ওই যে কলার খোসাগুলোকে পিস পিস করে কেটেছিলাম, ওগুলোকে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি দিয়ে দিলাম ওই বেসনের গোলার মধ্যে। তো ওইগুলোকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পরে এদিকে কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো গ্যাসের তেলটাও যে গরম হয়ে আসবে, এক এক করে তুলে নিয়ে ছেড়ে দেবো আর এপিট এপিট করে ভেজে নেবো। তারপর দেখবো মুচমুচে একদম আমার কলা খোসার একদম পকোড়া তৈরি হয়ে গেছে। জাস্ট বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। একবার বানিয়ে কেউ বারবার খেতে চাইবে। আমি কথা দিচ্ছি, একবার করলে কিন্তু আবার খেতে চাইবে।